আমি তো আসলে ওয়াশ টস ছেড়ে দিয়েছি, এখন ওয়াশ টস করতেছি না, বুঝতে পেরেছেন? অভিনয় আমি মাসখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে। আকৃষ্ট হলাম যে একটা সুপারস্টার হওয়া যায় কিনা, শাকিব খান হওয়া যায় কিনা। আমার যেমন তাদের এই ঈদে মনে হয় রাজকুমার একটা রিলিজ হয়েছে, তো আমার যদি সামনে মনে করেন আরো অন্য কোনো কুমার যদি রিলিজ করা যায় তাহলে একটা আলোড়ন হবে না? আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে দিয়ে সিনেমা তৈরি করবে? সিনেমা করার জন্য অবশ্য ফেস এবং বডি ফিটনেস এগুলা প্রয়োজন হয়, যতটুকু আর কি অনুমান থেকে মনে করি। আরো বিশেষভাবে যে বিষয়টা প্রয়োজন সেটা টেকনিক বা আপনার কিছু ওই মাইন্ডের কিছু একটু ফিল, ওইটা আশা করি প্র্যাকটিস করলে হয়ে যাবে। আপনি অভিনয় জানেন? অভিনয় আমি মাসখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে। মানে এতই সহজ? আমার কাছে অনেক সহজ। শাকিব খান 25 বছর অভিনয় করে এখন সুপারস্টার। তার 25 বছর, আমার যদি সর্বোচ্চ লাগে তাহলে 25 মাস। আপনি এই চ্যালেঞ্জ দিতে পারবেন? চ্যালেঞ্জ দিতে পারবো যে কোনো হিরোকে? যে কোনো হিরোকে। তার এই অবস্থা থেকে টপ লেভেল আর্টিস্ট হতে আপনার সর্বোচ্চ 2 বছর লাগবে। হ্যাঁ, 2.5 বছর দিলাম আপনাকে সর্বোচ্চ। 2.5 বছরে আপনি সুপারস্টার হয়ে যাবেন, এটা গ্যারান্টি কি? 100% গ্যারান্টি। আপনি আমার একটা সিনেমা শুটিং করে দেখেন, তারপরে দেখেন ওটা কি পরিমাণ হিট করে। এই রিস্কটা কে নিবে আসলে? এই রিস্কটা কে নিবে বলতে, এখন দেখা যাচ্ছে আপনি যদি না নেন তাহলে আমি তো আপনাকে জোর করে বাধ্য করবো না, কারণ আমি তো করার জন্য প্রস্তুত। শাকিব খানের ছবি তৈরি করতে লাগে 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা আপনার পিছনে কে ব্যয় করবে? এখন কারো যদি মন চায় সে ব্যয় করবে, কিন্তু আমি তাকে আশ্বাস দিতে পারি যে ব্যয় করলে তার ওই ক্ষতিপূরণ বা যেটা সে ইনভেস্ট করবে ওইটা উঠে যাবে। তার মানে আপনি বাংলাদেশের সুপারস্টার হওয়ার জন্য, চিত্রনায়ক হওয়ার জন্য এই কোরআনের রাস্তা, ওয়াজের রাস্তা ছেড়ে দিয়েছেন। মানে নামের আগে লেখা হতো মাওলানা অমুক, এখন লেখা হবে সুপারস্টার অমুক। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে আখিরাতের চেয়ে আপনি দুনিয়াটাকেই বেছে নিচ্ছেন। অবশ্যই অবশ্যই। 1 মিনিট জাস্ট। আপনি কি বলছেন ভাই? কি ব্যাপারে, কি কিসের ভিডিও ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন তো আসলে ওই আসলে হয়তো এগুলো আমি তো আসলে ওয়াশ টস ছেড়ে দিয়েছি, এখন ওয়াশ টস করতেছি না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, না না, যেটা আপনি দেখেছেন এটা একদম রাইট দেখেছেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন। পরিবর্তন আসলে তো এটা কি আল্লাহ পাকের হাতে। আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আপনি দোয়া করেন যে আল্লাহ তাআলা হেদায়েত দেয়, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি 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 আমাকে রাত্রে 10টার পরে ফোন দিন ভাই প্লিজ। হ্যাঁ, ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে ফোন দিয়েছিল ভাই আপনাকে? ফোন দিছে আমাকে সিরাজগঞ্জ থেকে, আমার এক ওয়াজের ভক্ত। সারা দেশ থেকেই ফোন আসে প্রতিনিয়ত। বলে যে আসলে আমরা তো চাচ্ছিলাম যে আপনাকে এই সামনের বছরের জন্য ইনভাইট করবো, দাওয়াত দিব মাহফিলে। এখন দেখলাম যে ভিডিওটা এখন ওয়াজ মাহফিলে করছেন না নাকি আসে বিষয়, এটাই আর কি।